आप बांग्लादेश को जानते हैं? बांग्लादेश को जानते हैं? खुदा के बंदे, कोई ऐसा बंदा है जो अपने भाई को नहीं जानता हो? अल्हम्दुलिल्लाह हम लोग यार बांग्लादेश हम से आया। एक कोक से निकले हैं यार, कैसे बात कर रहे हो यार? हम हमारे बांग्लादेश से आया। बांग्लादेश हमारे हाँ भाई जी है। जी वेलकम जी, मेरा भाई यार। ये बहुत बहुत देखो, शुक्रिया। बांग्लादेश का फ्लैग सीने के साथ लगा हुआ हाँ है। हाँ हाँ, अच्छा আলহামদুলিল্লাহ ঠিকঠাক হু। বাচ্চাগুলো কত সুন্দর, তাদের এখানকার রেডি 1 2 3। এই লেকের ভিউটা দেখেন, আমি সম্ভবত আমরা এখন লেকের ভিতরে প্রবেশ করব। Yes, as a Bangladeshi, if you say anybody to the I'm from Bangladesh, in every province, they will open their heart. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি ব্লগে। আর আমার সাথে তো আলিফ আছেই। আলিফ আসছে গত পরশুদিন রাতে, যেটা লাস্ট ব্লগে দেখছেন। কালকে সারাদিন আমরা এই স্কারদু শহরে একটু এখানে এখানে গেছিলাম, কিছু মার্কেটিং ছিল, ওইটা করে আসছি। আলিফের জন্য সিম কিনলাম, আনুষঙ্গিক যা কাজ আছে ওগুলো শেষ করছি। তো গতকালকে রাতে আমার যে হোটেলের যে মালিক, উনি বলল, ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম, উনি আমার কয়েকটা জায়গা কথা বলে দিছে যে আপনারা একদিনে এই কয়েকটা জায়গা ঘুরতে পারেন। তো এখন প্রায় দুপুর 12টা, আজকে হচ্ছে 23 এপ্রিল, বুধবার 2025 সাল। তো এখন আর সময় নেই, চলেন আমরা যাই। সেই সাথে আমিও দেখি, আপনাদেরকেও দেখাই, আমরা সবাই উপভোগ করি নতুন জায়গা, নতুন স্থান। আর আজকের আবহাওয়াটা কিন্তু ভালো। আমার যে হোটেলের যে ভাই, উনি বলল যে এখনকার থেকে নাকি আর বৃষ্টি হবে না। তাহলে তো আলহামদুলিল্লাহ একটা ভালো খবর, বৃষ্টি হবে না, তার মানে আকাশ ভালো থাকবে। এখানে প্রকৃত সৌন্দর্য কিছুটা হইলেও উপভোগ করতে পারবো। কথা না বাড়াই, চলে রওনা দিই। চলো আলিফ, আগে যাওয়া যাক। তো আমরা এখন বের হয়ে গেলাম, আলিফ সাথে আছে, পিছনে বসা। আর সামনে সেই সুন্দর পাহাড় দেখেন। এবং এই আমরা এখন প্রথমে যাব হচ্ছে, এই জায়গার নাম মনে হয় বলা হচ্ছে মারসুর আর মাসুর রক, অর্থাৎ একটা পাথর, যেখানে যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন। এটা যাওয়ার জন্য হচ্ছে দুইটা পথ আছে। একটা পথ হচ্ছে পিছনে, পিছনে কয়েকবার গেছি, এই জন্য এখন আমরা সামনের এই পথ দিয়ে যাব। এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার যাইতে হবে। আর আলিফকে যে রিসিভ করে নিয়ে আসছিলাম, এই যে সামনের পথ দিয়ে গেছিলাম। আমি পেট্রোল নিলাম, প্রায় সম্ভবত ফুল করছি, ফুল করতে খরচ হচ্ছে পাকিস্তানের 1013 রুপি, যা বাংলাদেশি টাকা 450 টাকা, সম্ভবত মনে হয় 4 লিটার মতো মনে নিলাম। পাকিস্তানে আবার পেট্রোল প্রাইস, এখানে আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পেট্রোল সস্তা, ডিজেল পেট্রোল থেকে দাম বেশি। আর এখন আমি সেই পথ দিয়ে যাইতেছি, ওইটা সেই পথ যে পথে আপনারা আমার লাস্ট ব্লগটা দেখছেন, যে কোল্ড ডেজার্ট, অর্থাৎ ঠান্ডা যে মরুভূমিতে আপনাদেরকে নিয়ে গেছে, শীতল মরুভূমি, ওইটা ওই সামনে দেখা যায়, ওই যে দেখা যায়। তো ওই পথ দিয়ে আমরা আরও আগে যাব। আমাদের এখনকার গন্তব্য আরও 7 কিলোমিটার আগে যাইতে হবে। আলিফের সাথে কথা বলতে বলতে ভুল কইরা অন্য পথ দিয়ে যাওয়া শুরু করছিলাম। আসসালামু আলাইকুম। বাচ্চাগুলো কত সুন্দর দেখেন, যখন ক্যামেরা দেখছি তখন ঘুরে তাকায় দেখতেছি। আর স্কুল থেকে আসছে, এখন সম্ভবত বাসায় যাইতেছে। আমার বাইকের একটা টেস্ট চলতেছে, যে এই বাইক তো ছোট বাইক, এটা দিয়ে পাহাড়ে ওঠা অনেক কষ্ট করে। এখানে দেখেন ফসলি জমিগুলো কত সুন্দর, তাই না? এই গাছগুলির নিচে খুবই সুন্দর পরিবেশ। তো দেখি এই বাইক কত দূর উপরে যাইতে পারে। আমরা এখন আরও প্রায় সম্ভবত 5 কিলোমিটার মতো উপরে যাব এই বাইক দিয়ে। দেখি কিরকম যায়, যাচ্ছে তো দেখা যায়।
এক তো 70 মোটর বাইক, সেই সাথে হচ্ছে 2 জন। আগে তো ছিলাম আমি একা, এখন আলিফ সহকারে 2 জন। সামনে আমাদের ব্যাকপ্যাক সহকারে আরও বেশি ওজন হবে। দেখেন এখানকার বাড়িঘরগুলো কত সুন্দর। আর সবথেকে ভালো লাগার বিষয় এটাই যে এখানকার বাড়িঘরগুলির মধ্যে আপনি রাস্তাঘাট কিন্তু পাকা। अस्सलाम वालेकुम। ये जो मसूर रॉक कहते हैं वो इधर ही है? जी जी। अच्छा ठीक है, शुक्रिया। लेकिन वो उधर सारे मालूम नहीं आता है, उधर है आगे स्टैंड पे आपको पहुंचना मुश्किल है। मुश्किल हो जाएगा? मुश्किल हो जाएगा। कोशिश करते हैं, अगर कोशिश नहीं करेंगे तो अफ़सोस रहेगा। तो कल सुबह आ जाना चाहिए। अच्छा। कम से कम आप लोगों को जहाँ मोटरसाइकिल पहुँचता है ना, हाँ। वहाँ से आगे कम से कम 2-2.5 घंटा आपको पैदल उतर जाना है। अच्छा। फिर आते वक्त आपको तेज आ गया तो घंटा नहीं तो 1.5 घंटा फिर मोटरसाइकिल पे। खैर अभी आखिरी उधर तक आप 20-25 मिनट में पहुँच जाएंगे जहाँ रोड है। मतलब वही जो बर्फ है ना, हाँ हाँ। वही इसके ऊपर ही है। ठीक है ओह, जी। तो मतलब मुझे को मोटरसाइकिल छोड़कर बाद में पैदल में ऊपर जाना होगा। कम से कम आपको 2-2.5 घंटा लगेगा। ताहले तो आज टाइम भी बहुत शॉर्ट है। तो आप पॉसिबल नहीं है। तो एक काम करते हैं, आज चले जाते हैं, कल सुबह सुबह आते हैं, बाद में बाकी घूमते हैं। अभी एक काम करते हैं, वो शारगिल्ला रिजॉर्ट में जाते हैं, वही वही अच्छा होगा। ऊपर आबशार भी है, ठीक है। अफसर भी है? हाँ, उधर जहाँ सड़क खत्म होता है ना, हाँ। ये ताको खत्म है वहीं साथ ही है, या थोड़ा सा ताको खत्म होकर एक आगे थोड़ा सा जाएगा, इस तरफ मोड़ है, मोड़ अच्छा है तो मोड़ पे दूसरे मोड़ पे दरवाजा ही है। अच्छा। अफसर मतलब क्या होता है? वो जो चश्मे पानी चश्मे आते हैं? पानी है, अच्छा अच्छा, वो सीनरी बहुत खूबसूरत। खूबसूरत तो है। ठीक है, ये कल ही एक्सप्लोर करेंगे। आपको बहुत बहुत शुक्रिया। नहीं बट कल जब आएंगे तो इसके साथ ही मतलब एक ही चक्कर में सब देख लेंगे। अभी थोड़ा और एक जगह जाते हैं क्योंकि टाइम शॉर्ट हो गया आपने जो। अभी आबशार पे तो आबशार ही नीचे ही है ना। अच्छा अभी आप 5 मिनट में आबशार पहुंच जाएंगे। अच्छा अच्छा। तो मासूर रात नामुमकिन है, वो बर्फ है ना, वहाँ पे जाना है। अच्छा ठीक है सर, तो अफसर देख के आते हैं। आपको बहुत बहुत शुक्रिया, आपने बहुत मेरे को मदद किया। देखिए मैं कल कैसे भाई, ट्रैफिक के लिए एक बार देख लो, देखो मतलब ना पंजाब से खिलाफ दो बंदे। चलो चलो चलो। এখন আমাদের প্রায় আরও 29 কিলোমিটার দূরত্ব যাইতে হবে। আর স্কুল ছুটির টাইম, তাই রাস্তার দুই পাশে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, স্কুল ছাত্রদের। আমাদের গন্তব্য আরও প্রায় কত কিলোমিটার? প্রায় 9 কিলোমিটার। বাট এই দেখেন ইস্কারদুর রাস্তাঘাটের পরিবেশ। আপনি যখন এদিকে আসবেন তখন আপনার এখানকার চেষ্টা করবেন জুন মাসের আশেপাশে, জুন জুলাই আগস্ট এই 3 মাসের ভিতরে আসার চেষ্টা করবেন। তখন এইখানকার যেই মানে বসন্তকাল এবং এইখানের যে মূল আকৃষ্টের যে সৌন্দর্য ওইটা দেখতে পারবেন। এখন ব্লসম শুরু হচ্ছে আর কি, তাও পরিপূর্ণ না, মানে অন দ্য ওয়ে টু ব্লসম, ব্লসম সিজনের মধ্যে যাইতেছে আর কি, এখন প্রথম ধাপ। এই জন্যই মানে আপনারা যখন জুন জুলাইতে আসবেন তখন এইখানে মনে করেন আইসা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ পাবেন এবং উপভোগ করতে পারবেন আর কি। আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছেই চলে আসছি, মাত্র 900 মিটারের মতো আগে। জায়গার নাম হচ্ছে সাংগ্রিলা ও সাংগ্রিলা মনে হয়, একটা রিসোর্ট। সেই সাথে এখানে একটা লেক আছে, এটাই নাকি এখানে মানুষ দেখতে আসে। তো ওইটা প্রত্যাশা করেই আসা। চলেন যাই, দেখি ওইখানকার পরিবেশটা কেমন। যদিও এটা মানে খুবই ফেমাস জায়গা, তারপরও নিজে চোখে দেখলে তারপরে এটাকে একটু বলতে পারবো যে বিষয়টা আসলেই কেমন। ক্যামেরার মাধ্যমে দেখা আর চোখ দিয়ে দেখার মধ্যে অনেক পার্থক্যতা আছে।
अस्सलाम वालेकुम। अंकल जी वो लेक किधर कैसे जाएँगे लेक में? इधर से ही। यही रूट हाँ, से? यही रुक जाए। अच्छा, अच्छा ঠিক আছে শুকরিয়া। शुक्रिया। আচ্ছা তাহলে এইখানে আপনারা যখন আসবেন তখন এরকম এখানে রেস্টুরেন্ট দেখতে পারবেন। প্রচুর পরিমাণে টুরিস্ট আসতেছে। আমি তো ভাবছিলাম ভুল যাচ্ছি কিনা? কারণ অপরিচিত জায়গায় আসলে তো মনে করেন আইডিয়া করে সবকিছু করতে হয়, না হলে কাউকে জিজ্ঞাসা করতে হয়। এটা দেখা যায় একটা রিসোর্ট আছে এখানে। শুকরিয়া জি। জি, জি, জি। দেখি আমার 70 বাইক যায় কিনা। আলিফ বলতেছে যাবে কিনা। আমি বললাম যাওয়ার তো কথা। দেখি যাইতেছে তো দেখা যায়। तुम्हें बाइक पे आवाज तो कंट्रोल आइडिया दो। দেখছো আইসা পড়ছে। আরে এটা তো অন্য জায়গা না নিয়ে দিতে জায়গা। হ্যাঁ, অন্য জায়গা হইলে তারপরে দেখা যাবে। ওসা জায়গা কাজ করে দেখেই তো আইতে পারছি, না হলে আসতে পারতাম। আমরা আসলাম হচ্ছে সেই সাংগ্রিলা যে লেক আছে এটার ঠিক নিকটে। দেখতে পাচ্ছেন তার আশেপাশের পরিবেশগুলো দেখেন। এই যে গাছগুলিতে এগুলোতে যখন ফুলগুলো চলে আসবে তখন এতটা ভালো লাগবে যা বলার বাইরে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে চাটা পান করব সম্ভবত, যদি চা থাকে। আর এখান থেকে আপনি এই লেকের ভিউটা দেখেন। আমি সম্ভবত আমরা এখন লেকের ভিতরে প্রবেশ করব। তারপরে হলো ওইখানে ওই যে কাইকিং চলতেছে ওইটা আমরা উপভোগ করব। বাকি যা অ্যাক্টিভিটিস আছে ওগুলো আমরা উপভোগ করব আর কি। তো আমি তো প্রথম আসছি, এই জন্য আমার ধারণা নাই যে এখানে কিভাবে প্রবেশ করতে হয়, এটার জন্য কোনো টিকিট লাগে কিনা, কিংবা এটার কোনো নিয়মাবলী ইত্যাদি। और एक झील है। अस्सलाम वालेकुम। और एक कैसे हैं जिला भाईजान? और एक जिला जी जी। ठीक ठाक है। अच्छा, आपसे एक बात है पूछना था, ये इसके नीचे एक्टिविटीज़ के लिए कैसे जाएंगे? किधर? मतलब नीचे जो एक्टिविटीज़ वगैरह होता है ना, जी वो कौन सा रूट पे जाएंगे? इधर से आप ऐसा करें वो सामने जो गेट लगा हुआ है वो गेट ना, से? गेट से आप इन होगा। ये है शिंगरला होटल। अच्छा अच्छा। ये एक रिजॉर्ट है, हाँ हाँ। बहुत बड़ी है। जी इधर जी। से लेके इधर तक है। हाँ हाँ। सही हो गया। हम्म। जो मेन गेट है उधर, उसमें आपको आप फी नफर ये एक पर्सन का लेते हैं 1000 रुपया एंट्री फीस है अच्छा अच्छा इनका। अच्छा। ठीक है, एंट्री फीस है। हम्म तो आप एंट्री फीस देगा तो आप अंदर जा सकते हैं। ऊपर वो टेला नहीं है, हम्म। उधर भी आप घूम सकते हैं, जा सकते हैं। जी जी। अच्छा, ये लोकल होटल है। हाँ हाँ हाँ। सही है। अच्छा, ये हमारा होटल है। जी 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 जी। ये वाला। हाँ। वो वाला तो ना हम लोग मेस है। सिर्फ इधर ठीक थोड़ा है। देखने के आप लिए। झील पे जाना चाहें तो किसी बंदे से बात करूंगा, वो पता नहीं कैसे ले जाओगे। वैसे ओपन अवामी कोई होटल नहीं है, सिर्फ एक है वो। अंदर जो होटल में ठहरते हैं, गेस्ट ठहरते हैं, उनको अलाउ है आगे झील पे जाने को। वैसे आम लोकल जो है ना जाने नहीं देते झील अच्छा, के, मैं झील आपको के बात पास। बताऊँ, जी बांग्लादेश को जानते हैं ना? जी जी, मैं हम जानता हूँ। बांग्लादेश से जी आया। जी, ठीक है। तो मैं आपको भाई को पहला हाँ, वेलकम बांग्लादेश जी को जी। अलाउ तो करेगा ना? जी। बांग्लादेश के काफ़ी लड़के मेरे साथ काम किए हैं, मैं जानता हूँ। ठीक है, अच्छा अच्छा अच्छा, बांग्लादेश कहाँ के। पर थे अपने? बहरहाल मैं था, कराची में था। अच्छा अच्छा अच्छा, जी। कराची। अच्छा अब ठीक कहाँ है। से आए हैं? बांग्लादेश से हाँ ही हाँ, आए हम हैं? लोग बांग्लादेशी, अच्छा। कराची वाला नहीं है। अच्छा, अच्छा जो भी है, मतलब ये तो टूरिस्ट एरिया है ना, टूरिस्ट एरिया। इधर हम लोगों को जाना है, इसके अंदर थोड़ा घूमना है, और इस जो एक्टिविटीज लाइक जो काइकिंग कर रहे हैं। जिप लाइन कहाँ पर? जिप लाइन आप इधर से ये रोड पकड़ के जाएगा सीधा। और एक जो लेक एक है। एक और लेक है, उसे कहते हैं अपर कचोरा लेक। हाँ हाँ, अपर कचूरा लेक। ये लोअर कचोरा है। अच्छा अच्छा। सही है। जी ये जी। लोअर कचोरा है। इधर से आप जाएगा एक बाजार, आप इधर से जाएगा, एक दरिया आएगी बड़ा। अच्छा अच्छा। हाँ पुल है, पुल क्रॉस करके आप टर्न करके पुल निकलेगा तो मेन बाजार एक आएगा, छोटा सा एक बाजार है। अच्छा। तो बाजार में आप जाएगा लेफ्ट साइड किसी पे। से पूछ भी ले सकते हैं? नहीं, पूछ भी सकते हैं, कोई आपको गलत गाइड नहीं जी करेगा। जी जी सही जी है। जी जी। तो मेन बाजार में आएगा, लेफ्ट साइड पे एक जामे मस्जिद होगी। अच्छा अच्छा। सही है। मस्जिद के साथ से आप जो रोड ऊपर जाती है ना, जी आप जी।
उसको लेके आप जाएगा तो आप इस पहाड़ के पीछे पहुंचेगा, अच्छा ये सोक पहाड़ के वैली। पीछे हाँ हाँ सोक वैली सोक वैली, सोक वैली बहुत खूबसूरत जगह है वो भी। अच्छा, मेन जो जामे मस्जिद है है। उसके साथ में आप सीधा जो रोड है लेकर जाएगा, हम्म वहाँ पर कचोरा लेक पे कितना जाएगा। टाइम लगता है शायद मोटरसाइकिल में? मोटरसाइकिल की आपको तकरीबन 6-7 मिनट, ज़्यादा से ओ ज़्यादा तो बहुत नजदीकी है। आगे तक जाएगा। জি, জি। उधर উধার जाके वो জিপ লাইন मिलेगा? जिप लाइन उधर लगा যাই हुआ হোক है। এখানকার যে ব্যক্তি ওনার সাথে কথা বলে একটা জিনিস ভালো লাগছে। উনি অত্যন্ত সবকিছু বিষয়গুলা বিস্তারিত তুলে ধরছে। এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানকার যেই লেক তারপরে তার পরিবেশ। তো এটা হচ্ছে লোয়ার কাচোরা। এই জায়গার নাম হচ্ছে কাচোরা। এটা খুবই কমন একটা জায়গা স্কারদুতে। তো এটা হচ্ছে লোয়ার অর্থাৎ নিচের অংশ। উপরে গেলে আরো একটা ঝিল দেখতে পারবো অর্থাৎ এরকমের একটা লেক দেখতে পারবো যেটা আপার কাচোরা বলা হয়। আরো কিছু কিছু অংশ আছে। তাহলে চলেন আমরা আগে ওইখানে যাই, ওইটা উপভোগ করি। আকাশে সূর্য থাকতে থাকতে ওইটা উপভোগ করি, তারপর ইনশাল্লাহ হয়তো বা আরো কিছু দেখবো, আরো কিছু দেখাবো। আলিফ বলতেছে যে ভাই আমরা দুজনে দুইটা চা পান করে নিই, সেই জন্য চিন্তা করলাম এত সুন্দর একটা জায়গাতে বইসা চা পান কেন করব না বলেন। এক পাশে এত সুন্দর লেক, অন্য পাশে চা, সেটার সৌন্দর্য অন্যরকম। সালাম আলাইকুম। कैमरा इधर पड़ा हुआ है। ও আচ্ছা আচ্ছা, ও ক্যামেরা, তুমি ক্যামেরা থুই গেছি লাগা পাগল নাকি, মানে কেউ এসে নিয়ে যাবে? मसला नहीं है। না না, তার ফিরবি। आपका आप इस खत्ते में হ্যাঁ अब जहाँ भी कोई चीज छोड़ के रखो ना, হ্যাঁ कहीं नहीं जाएगा। अच्छा ठीक है, माशाल्लाह सुन के अच्छा लगा। अल्हम्दुलिल्लाह, तो आपको इसलिए मैंने रख लिया। कितने दे अरे दूं आपको? रख दो चाय कितने का? आप रख के जाएंगे। नहीं 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 प्लीज नहीं प्लीज नहीं प्लीज प्लीज पैसा प्लीज रख लो पैसे भाई। पैसे 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 एक मिनट बात करें। जी। ये चाय मेरी तरफ से आपको वेलकम टू मेरे इलाके में। आप मत बट खाओ, ठीक है? मेरी तरफ से भी कोई आप रख बात लीजिए नहीं, प्लीज कोई प्लीज बात प्लीज, कोई पैसे आप रखिए वापस आए, वापस आए, घूम के आए, गपशप करते हैं थोड़ा आपके साथ यहाँ ठीक बैठ है, के। बहुत बहुत ठीक शुक्रिया, है? बस दुआ में याद रखिए। कोई इंशाल्लाह। ओके, हम लौट के आते हैं। আমি পৃথিবীর বিভিন্ন দেশগুলো ঘুরে একটা জিনিস শিখতে পারলাম যে আপনি প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গাগুলো আছে ওখানে যেখানে যাবেন, ওখানে যাওয়ার আগে আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়। সেটা রাস্তাজনিত হতে পারে, ট্রেকিং জনিত হতে পারে। এই এতটা স্ট্রাগল করার পরে গিয়ে আপনি ভীষণ সুন্দর স্থানগুলি দেখতে পারবেন। এই যে দেখেন পাহাড় থেকে আসা পানি, কি পরিষ্কার পানি দেখছেন। আর এখানকার পরিবেশগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার নিজেরই ভালো লাগতেছে। সেকেন্ড যে বিষয় সেটা হলো এখানে গাড়ির জ্যাম লেগে গেছে, আমরা দাঁড়ায় গেলাম, জ্যামটা ছুটলে আগে যাইতে পারবো। তবে আজকে অপ্রত্যাশিতভাবে সঠিক টাইমে আমরা আসতে পারিনি। ওই ভাইয়ের তথ্য মতে একটা ছোট্ট বাজারের মতো দেখবো বললো। ওই যে আমরা চলে আসলাম ছোট্ট বাজার, এখান থেকেই সম্ভবত কোনো একটা পথ ধরে আমাদেরকে যাইতে হবে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। সামনে গিয়ে হাতের বাঁ দিকে যাইতে হবে আর কি। সামনে আছে এখানে একজন বিচারকের গাড়ি। দোলা চলে আসছে আমার মুখে। আমি কাজ করি, ওনার আগে চলে যাই। তো আমাদের দ্বিতীয় গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি, যে গেটটা আছে। আর এই পাশে দেখেন একটা কাঠের পুল আছে, আর যেটা অলরেডি ফুল ড্যামেজ। আর যদি দেখেন এই যে পুরোপুরি ড্যামেজ। আর এখানে বাজার আছে, এই বাজারের বাম সাইড দিয়ে হয়তো আমি যাবো। হচ্ছে এখানকার স্থানীয় মানুষজন। अस्सलाम वालेकुम भाईजान। सोक बेली इस तरफ ही है? ठीक है, शुक्रिया। थैंक यू। না আমার গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে, কিন্তু তারপরে মনে করো তোমার মানুষের কাছে কনফার্ম হয়ে নেওয়া ভালো। পাহাড়ি অঞ্চল তো সবসময় ম্যাপ তোমার সঠিক পথ নিয়ে যাবে না। সব থেকে ভালো লাগার বিষয় আলিফ 70 বাইক যাইতেছে দুইজনকে নিয়ে। আমাকে অধিকাংশ মানুষই একটাই কথা বলছে যে এই মোটরসাইকেল দিয়ে আপনি
নর্দার্ন পাকিস্তান ঘুরতে যাইতেছেন? এতক্ষণ তো আমি একা ছিলাম, এখন তো তুমি আইসা ডাবল হইলাম। আলহামদুলিল্লাহ যাইতেছে। থ্যাংক ইউ মোটর বাইক। এদিক দিয়ে যাবো কিনা? ও, এখানে মানুষের বসবাস আছে দেখা যায়। এর থেকে চমৎকার দৃশ্য হচ্ছে আমি যে ড্রাইভিং করতেছি, ওইটা এই কাদার মধ্যে ড্রাইভিং করা, তাও আবার পাহাড়ি অঞ্চলে। যদিও সামনের দিকে যাওয়া যায়, কিন্তু আসার পথে হচ্ছে সব থেকে বেশি সমস্যাদায়ক, কারণ চাকা স্লিপ করলে গাড়ির নিয়ন্ত্রণে থাকবে না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তবে আমি এই প্রকৃতির ভিতরে যাওয়ার জন্য এই জাতীয় রাস্তা পছন্দ করি। একটা জায়গাতে আপনি যাবেন, যাওয়ার পথে আপনি একেবারে চকচকা রাস্তা দেখবেন, ওইটা আসলে মানে প্রাকৃতিক যে একটা অ্যাডভেঞ্চার আছে সেইটা দেখা মিলে না। এখানে এখানকার মানুষগুলো কত সুন্দর জীবনযাপন করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলিফ, সামনের ভিউগুলা দেখো কত সুন্দর। দেখছো দুই ধারে উঁচু উঁচু গাছপালা, তার মাঝখান দিয়ে এরকমের অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তাঘাট। আজকে আমি এবং আলিফ দুইজনেই অত্যন্ত উৎফুল্ল ভ্রমণ করতেছি। তো দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। ওই ভাইয়ের তথ্য মতে দেখছেন কি সুন্দর পানি আসতেছে, পরিষ্কার পানি আপনার জন্য, কি বলে এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে আসতেছে। ওয়াও, সত্যি এখানে যারা বসবাস করে তারা অত্যন্ত সুন্দর জীবনযাপন করতেছে। আমি আমার মোটরসাইকেলকে অনেক ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে এইরকম রাস্তা দিয়ে এই মোটরসাইকেল চইলা আসতেছে। সুবহানাল্লাহ, এই ভ্যালিটা দেখেন কত সুন্দর, তাই না? আমরা আরও যাইতে হবে প্রায় অলমোস্ট 2 কিলোমিটার দূরত্ব। চলেন যাই। আমার আত্মবিশ্বাস বলে যে আহ, এখানে আসতে যতটা কষ্ট হচ্ছে, তার মানে এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে, এটা আমার আত্মবিশ্বাস বলতেছে। সালামু আলাইকুম। लगता है यूट्यूबर है क्या? हाँ जी, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। ठीक है। आप बांग्लादेश को जानते हैं? बांग्लादेश को जानते हैं? खुदा के बंदे, कोई ऐसा बंदा है जो अपने भाई को नहीं जानता हो? अल्हम्दुलिल्लाह हम लोग यार बांग्लादेश हम से एक आया। एक कोक से निकले हैं यार, कैसे बात कर रहे हो यार? हम हमारा बांग्लादेश से आया। बांग्लादेश हमारे हाँ भाई जी है। जी वेलकम जी, मेरा भाई यार। ये बहुत बहुत देखो, शुक्रिया। बांग्लादेश का फ्लैग सीने के साथ लगा हुआ है। हाँ हाँ हाँ, बस हम चाय लोग पिलाएं आपको, चलें हम कसम से। अभी क्या नीचे से खिदमत- चाय क्या पी गए, खिदमत? ये नीचे से चाय मैं पी घर गए। में दावत देता हूँ, घर में चलें। बहुत कसम शुक्रिया, से, बस दिल से आप कह लोगों रहा का इतना खूबसूरत जगह है, इसको थोड़ा एक्सप्लोर करिए। हूं। मैं दिल से कह रहा हूँ। जी जी। वालेकुम सलाम मेरे बेटे, कैसे हैं आप? कैसे? हाँ, माशाल्लाह माशाल्लाह। বাচ্চাগুলো মাশাআল্লাহ, দেখেন মানে বাচ্চাগুলো কত সুন্দর মাশাআল্লাহ। এই অঞ্চলের মানুষগুলোর ব্যবহার ये থেকে सोक वैली यहाँ से शुरू है। अच्छा अच्छा, यहाँ से शुरू होता है? थोड़ा सा आगे जाओगे तो साथ ही होटल है, अच्छा अच्छा। व्यू पॉइंट है। हम्म, उससे आगे जाओगे तो आगे गांव शुरू है, गांव के एंड पे एक छोटी सी पुल आती है। अच्छा, अच्छा। उससे आगे सोक वैली खत्म है। अच्छा अच्छा, तो मजीद आगे सफर करोगे तो 5-6 घंटा आगे एक और 2-3 गांव आते हैं। अच्छा स्तकचंग, शगरथंग और बुलचू, उधर हो सकते मोटरसाइकिल ना पहुंच सकते। अच्छा, हाँ। ठीक है, थोड़ा हमारे देखते हैं अल्हम्दुलिल्लाह। गिलगित बल्तिस्तान के मौसम इस तरह के है ना कि 4 मौसम है, हर मौसम के अपने लुक है। हाँ हाँ हाँ, मतलब अलग अलग मौसम में अलग अलग यहाँ अलग के। लुक है। सर्दियों में आओगे बर्फ ढकी होगी, हाँ। जगह जगह बर्फबारी, ऊपर बर्फ, अभी नीचे तो बर्फ। ब्लॉसम का सीजन चल रहा है। अभी अभी हमारे जो है ना ये बाहर का मौसम है, हैं। जगह जगह फूल खिले होंगे, पत्ते जी, खिल जी, रहे जी। होंगे। हाँ, वाह, पानी आप थोड़ा लोग तो थोड़ा कम होगा, खतरनाक, ठंडी अभी हवा इतना चल रही खूबसूरत होगी। जगह में जिंदगी गुजर रहे हो। बहुत खुश नसीब इंसान है आप लोग। बिल्कुल हर मौसम के अपने लुक मेरे है। जी, को जी, लगता है ना, मतलब इधर का नेचर जितना खूबसूरत है, आप भी इतने खूबसूरत है। मतलब आपका दिल से लेकर हर कुछ, सही बात है। मतलब जितना ज्यादा बोलेंगे इतना कम हो जाएगा। कोई शक नहीं, कोई शक हाँ, नहीं। बहुत क्या अच्छा खिदमत लगता करें है। आप? नहीं 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 नहीं, दिल से कह अल्हम्दुलिल्लाह, रहा बस हूँ, बस दिल से कह रहा हूँ। बस आप लोगों ने इतना खूबसूरत जगह रहे तो ये देखने दो। थैंक यू, वेलकम। शुक्रिया, ओके ओके, अस्सलाम वालेकुम, अल्लाह हाफिज। अल्लाह हाफिज मेरे बेटे। हेलो हेलो, चाइनीज का भाई, चाइनीज।
এই সবাই মাথা নাড়া দিলেন, স্বাগতম জানালেন। ভালো লাগলো। ওনারাও ট্রাভেল করে, আমার মনে হলো কয়েকজন এখানে চাইনিজ আছে এবং হয়তো কয়েকজন পাকিস্তানিও আছে। দেখেন এই পানিগুলো আসতেছে, ঝর্ণার পানিগুলো এই বরফ গলতে গলতে নেমে আসতেছে, মানে পড়ছে। আপনারা এখন আলিফের ব্লগ শুনতেছেন, খুব ভালো লাগছে। আমি একটু দাঁড়াইলাম, ভাইটার সাথে কথা বলছি। উনি যেভাবে ওয়ার্মলি, যেভাবে মানে মনোমুগ্ধকরভাবে আমন্ত্রণ জানাইলো, তা সত্যি অত্যন্ত ভালো লাগছে। এমনকি বাসায় বাচ্চাগুলো কিভাবে দৌড়ে আসছে, আইসা সালাম দিল, তারপরে মুসাফা করলো, খুব ভালো লাগছে। আর এই হলো ভ্যালি, ওই সামনে পর্যন্তই। তারপরে ওয়াকিং, এখানে এসে আপনি গল্প করা, ওই যে দেখেন জায়গায় জায়গায় চেয়ার বসায় রাখছে। আমি আর আলিফ হয়তো গিয়ে দুজনে কিছু একটা খাবো, আর সাথে সাথে একটু চা পান করবো, আমাদের বাকি অ্যাক্টিভিটিস করে তারপরে ইনশাল্লাহ আমরা আবার ফেরত চলে যাব বলে প্রত্যাশা করি। ও, এখানে একটা স্পিড ব্রেকার ছিল, দেখ লক্ষ্যই করি না। সুবহানাল্লাহ, কত সুন্দর। আচ্ছা, তাহলে এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সক ভ্যালি। মোটামুটি এখান থেকে মোটামুটি একটা দূরত্ব পর্যন্ত ওইটুকুই। আপনি দেখলেন, ঘুরলেন, এখানে টাইম পাস করেন, খুবই নিস্তব্ধ। বিশেষ করে যারা আসসালামু আলাইকুম, দেখছেন মানুষ কিভাবে স্বাগত জানায়। তো যখন আপনি এরকমের ভ্যালি, এরকম সৌন্দর্য পছন্দ করেন, তখন কিন্তু আপনি এই সকল জায়গাতে আসতে পারেন। তো আমি মোটরসাইকেল দিয়ে ধীরে ধীরে আমিও ঘুরতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। ওয়াও, এখানে নারীরা নিজেদের কাজ। সালামু আলাইকুম, সরি। সুন্দর দৃশ্য। নারীরা এখানে কৃষি কাজ করতেছে। হুম, কি অসাধারণ। এই পাশে গাছপালাগুলি দেখেন কত সুন্দর। कैसे है जी? अच्छा, আলহামদুলিল্লাহ ঠিকঠাক হু। বাচ্চাগুলো কত সুন্দর, তাদের এখানকার যে সমাজ ব্যবস্থা আছে, তারা তাদের বাচ্চাদেরকে এইভাবেই মেহমানদের, অর্থাৎ গেস্ট ট্যুরিস্টদের স্বাগত জানায়। তা আমরা মনে হয় প্রায় এই ভ্যালি প্রায় শেষ মুহূর্তে এসে পড়ছে। ওই ভাইয়ের তথ্য মতে যে একটা গ্রাম পাবেন, গ্রামের পরে শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই দেখো এখানে মানুষ সবাই। সরি 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 সরি, প্রায় আমরা এই ভ্যালি প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। বাট এখানকার মানুষের জীবন, তারা হয়তো বা আর্থিকভাবে অত উন্নত নয়, কিংবা আহ, উন্নত জীবনযাপন করে না, কিন্তু তাদের যে স্থানটা, এটা অত্যন্ত সুন্দর। আহ, প্রচুর পরিমাণে বাতাস আসছে। হুম, এই যে দেখছো, এগুলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আছে। এখানকার গরু। দেখতে পারেন আপনারা কি পরিমাণ লোম জাতীয় গরু। আমি আর আলিফ কিছুটা সময় এখানে দাঁড়াইলাম একটা নিঃশ্বাস নেওয়ার জন্য, বড়সড় একটা নিঃশ্বাস নেওয়ার জন্য। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই দেখেন পাহাড়, এই যে পাহাড়, তারপরে হচ্ছে এই পাশে পাহাড়, যেদিকে তাকাবেন শুধু পাহাড়। ঠিক পাহাড়ের নিচে একটা ছোট্ট ভ্যালির মতো অল্প কিছু গ্রামাঞ্চলের মানুষ একসাথে বসবাস করে, একে অপরের সাথে খুবই সৌহার্দ্য এবং বন্ধুত্ব, পারিবারিক আচরণের মতো করে তারা জীবনযাপন করে। তো এই সবকিছু মিলিয়ে আপনি দেখতেই পারেন যে শান্তি পৃথিবীতে আসলে থাকে না, পৃথিবীতে বানাইতে হয়। তো আমার কাছে এই জন্য পাহাড়ি জীবন অত্যন্ত পছন্দনীয়। দেখছেন, এরা যেন এক অন্য পৃথিবীতে বসবাস করে, যেটা আমরা সারাক্ষণ সারাক্ষণ ব্যস্ততম থাকি। ওই পৃথিবী থেকে এদের জীবনটা যেন সম্পূর্ণ একটা ভিন্ন জীবন। অল্প অল্প কৃষি জমি আছে, যেখানে চাষাবাদ করে, চাষাবাদ করার পরে তারা আহ, যেটুকু হয় ওইটুকু দিয়ে তারা তাদের জীবন, মুখে হাসি নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। হয়তো সামনে গেলে আপনাদেরকে আরো কিছু হয়তো দেখাইতে পারবো। ঠিক আছে, যাই দেখি কতটুকু দেখতে পারি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
थोड़ा बहुत जगह मिलेगा, हम लोग जा सकते हैं। मैं हम लोग को थोड़ा जगह दो। बे সাইড প্লিজ। এখানকার মানুষগুলো আমার এত পছন্দ হয়েছে। এই মুরব্বী অত্যন্ত ভালো, যখনই তারা মনে করেন আপনার ভেড়াগুলো দেখেন। বাহির থেকে মানুষ আসে তাদেরকে হাত তুলে স্বাগত জানায়, হাসি মুখে ইয়ে করে। ঠিক, শুক্রিয়া শুক্রিয়া, সরি ফর ডিস্টার্ব, আই এম সরি, আই এম সরি। चाय होगा? अच्छा, यहाँ पर रखूँ मोटरसाइकिल, सामने भी ले जाऊँ? कोई बात नहीं, शुक्रिया। তাহলে আমরা আসছি, আমরা এখানে মোটরসাইকেলটা রাখি, একটু চা পান করে এখানকার একটু সৌন্দর্যটা দেখি, আপনাদেরকে দেখাই, তারপরে আবার আমরা আরেকটা জায়গাতে চলে যাব, তারপরে আমরা গেস্ট হাউসে ফিরে যাব ইনশাআল্লাহ আজকের জন্য। আমরা দুইটা চায়ের অর্ডার দিয়ে আসলাম। আমি হচ্ছে কাওয়া পান করব, আর আলিফ হচ্ছে দুধ চা। এখানে একটা ছোট সুইমিং পুলের মতো দেখা যায় আছে, কিছু মাছ আছে এখানে, আর পানি তো এখান থেকে আসতেছে দেখতেই পাচ্ছেন। তবে পরিবেশটা অত্যন্ত সুন্দর কিন্তু, তাই না? একেবারে মনোমুগ্ধকর। আবার এখান থেকে ছোট ছোট কটেজও আছে। মানুষ সীসাও মনে হয় পান করে, আমার সীসা টিসা এগুলো পছন্দ না। খুবই সুন্দর জায়গা, যদি কখনো সুযোগ হয় তখন আসবেন। এই জায়গার নাম হচ্ছে সক, SOUQUE মনে হয়, না SOQUE, বাট আপনি গুগল ম্যাপে পাবেন হচ্ছে SOK, সক ভ্যালি, যা আপার কাচরা মানে অলমোস্ট নিকটে তিনটা স্পট আছে, যেটা খুবই নিকটে নিকটে, লাইক 3-4 কিলোমিটার দূরত্বের মধ্যে। আর পাহাড়ের ভিউগুলো তো দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, হয়তো বা আরেকটু সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ, খুব সুন্দর। পাহাড়ের নিচে এত সুন্দর একটা ভ্যালি, সেই সাথে হচ্ছে এখানে এই আহ, কি বলবো এটাকে, কি যেন বলে আপনার, এই কটেজ, তারপর হচ্ছে টুরিস্ট স্পট। সত্যি এই জায়গাকে আপনার নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই পছন্দনীয় একটা স্থান। তো ঠিক আছে, আমরা একটু চাটা পান করে একটু সময় পার করব, তারপর আপনাদেরকে আরেকটা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ অলরেডি সন্ধ্যা হওয়ার মুহূর্ত হয়ে গেছে। আর এই হলো এখানে চতুর্দিকের পরিবেশ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে So both of, গ্রাম। I mean, you all are from Bangladesh No, or? I'm Pakistan. I'm Pakistani. I'm married Bengali. Wow, that's amazing. That's amazing. He's half Pakistani. He's a Bangistani. Uh, Bangistani bacha. Pakistani, right, right. Bangistani bacha. Yeah. Or maybe you can say the Bengalistani. Mashallah, mashallah. So how do you guys guess that we are from Bangladesh? His shirt. Oh, you see that his t-shirt, yes. Do you like it? Yes, it's an amazing place. It's an amazing place, especially So for... you're here for like. No. Actually, I'm a bicycle traveler. Last 3 years, I'm continuously traveling outside of my country. So I flew from Africa, East Africa, then came to Pakistan. After 3 months traveling in Pakistan, then I went to the Afghanistan, and then I came here for the blossom season. But Did we miss it? Is it finished now? which one? The blossom season, is it finished? No, it is just beginning of the blossom season right So now. where are the blossoms? I don't see any. In here you didn't see, but if you go to the Hunja, maybe you will see there. Even next tomorrow, I'm heading to the Hunja. Yeah, we're going to Hunza in like 2 days. Yeah, even me also 2 days later. Yeah. Tomorrow I have another place to visit, like it's a rock, which is a Mandal? no, it's called Masruk or something, like Oh, okay. a viewpoint which is upper. I went to there, but a guy, he told me if you go right now you can't finish your full trip. So I decided going to the tomorrow early morning. So before, when you were here in Pakistan, where did you travel? What part? Before I came to Pakistan, I was in East Africa. In Pakistan, where did you travel? I finished all of the province. Oh wow. So how did you like Balochistan? Actually, in Balochistan, I came from all the way from Afghanistan to Balochistan, but the Balochistan, they do not allow the tourists for traveling. Oh, okay. Even me, as a Bangladeshi, I am much more safer than
Pakistanis, because in Pakistan there are so many problems. They have their own problem. But as a Bangladeshi, everybody loved us. If you go to the Punjab province, they loved us. If you came here in Gilgit, they loved us. So even the You Balochistanis heard also. him? He said he feels so welcome in Pakistan. Yes. He's like, As a Bangladeshi, if you say anybody to the I'm from Bangladesh, in every province, they will open their heart for as a Bangladeshi. They told as a Bengali. Even he's behind that guy, he said, huh? No hard. It wasn't hard for you to get a visa, right? No, visa is just only 10 minutes. Only for 10 minutes, and it's also free. oh, it's free for you guys. Yeah, totally free. 126 country, the Pakistan government, they totally are. It's like a ETA, Electrical Travel Authorization. It's very, very easy. So happy you guys came. Thank you so much. Happy And you also, guys enjoying it too. yeah, normally I like peaceful. Even my wish, maybe when I settle down, maybe in somewhere in the bottom of the mountain. It's very peaceful. I met a couple from Belgium in Malawi, the near to the South Africa and Zimbabwe. I found they also living in somewhere like other side is a lake, and they Can you guys record for me what you said so I can send it to his parents? How do you feel? How do Bengalis feel in Pakistan? he doesn't speak English much better. How do Okay. Bengalis feel in Pakistan? For me, as a Bangladeshi, as a Bengali, I am much more safer than any other Pakistanis. Okay? As I told you, if I go any... Bangla, You actually, say they it would in Bangla. understand. Say it in Bangla. Say it in Bangla. তুমি বাংলা কিছু বলতে পারো, সমস্যা নেই। আসলে কি বলবো, নিজের দেশের মানুষ পেয়ে খুবই ভালো লাগতেছে, এবং ভাই নাকি আমেরিকা থেকে, ওইখানেই ওনার জন্ম। I hope one day you will guys visiting in Bangladesh also. It's very amazing. And yeah, definitely. That's my Bangladesh next is destination. now it's much better than before. Alhamdulillah. We're gonna Inshallah. subscribe. Yeah. এটা হচ্ছে আমার Okay, Allah Hafiz. It was nice to meet all of you. Okay. Thank you. Assalamu alaikum. जगह बहुत खूबसूरत है माशाल्लाह। अच्छा ही लगा। वो गर्मी में और भी खूबसूरत होता है शायद यहाँ पर। इधर तक पानी आता है गर्मी में। पानी ऊपर आता है? हाँ, इधर ये नीचे वाला पेन जो है ना उधर तक आता है। अच्छा। इधर कुर्सियाँ बट यहाँ पर वो क्या है ना, फूल वूल नहीं आते हैं? फूल हैं? हाँ आते हैं, खुबानी वगैरह बहुत खूबसूरत है। अच्छा माशाल्लाह। वो कौन से महीने में शुरू होता है? वो अभी आने वाला है। अच्छा अच्छा, शायद 1 महीने के बाद। हाँ, जून जुलाई में। जी जी जी। हर लोग ये कह रहे हैं कि यहाँ पर जून जुलाई में आओ, इसके आगे भी ना आओ, इसके बाद में भी मत ना आओ। जी जी। पानी सबसे अच्छा पानी। माशाल्लाह। जी जी जी। আমরা এখন ফেরত যাইতেছি, অর্থাৎ আমরা অন্য একটা জায়গা যাওয়ার চেষ্টা করতেছি আবহাওয়াজনিত কারণে এবং সময় কারণে মনে হয় না করতে পারবো, বাট এখানে একটা খুব সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন, যেটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা ব্রিজ। তো এখন চেষ্টা করতেছি যে এই ব্রিজটা আমি আর আলিফ গিয়ে একটু এক্সপ্লোর করি, আপনাদেরকে দেখাই, আর এখানে আমরা একটু ছবি তুলি, তারপর আমরা আগে যাই। আলিফ, এখন বুঝতেছো যে পাহাড়ে উঠার থেকে পাহাড়ে যাওয়া বা নিচে যাওয়া হচ্ছে সব থেকে আরো বেশি ভয়ানক। আমি তো বাইক চালাতে যাচ্ছি না, এটাই। সালাম আলাইকুম। सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। आप लोग इधर से ही हैं? माशाल्लाह माशाल्लाह। माशाल्लाह जिशान भाई, आपका नाम? अली भाई, माशाल्लाह माशाल्लाह। ক্যামেরা ব্যাটারিও প্রায় শেষ হওয়ার পথে। আলিফ ওইখানে ব্লগ করতেছে, দেখতেই পাচ্ছেন। সে যে কী করতেছে সে নিজেও জানে না, বাট এই যে এখানকার যে ভ্যালি, এই ভ্যালির পাশ দিয়ে এই পাথর এবং উপর থেকে যে পানি চলে যাচ্ছে নিচে, তার আশেপাশে এই গাছপালাগুলো দিয়ে এখানকার সৌন্দর্য অন্যরকমের। আর ইন্টারেস্টিংলি এই যে কাঠের যে ব্রিজটা, এটা কিন্তু এই জায়গাকে আরও অত্যন্ত অ্যাডভেঞ্চারপূর্ণ করে তুলছে। প্রচণ্ড শব্দ হচ্ছে, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি আসতেছে। তো আমরা একটু ছবি তুলবো, ছবি তুলে তারপরে আপনাদেরকে অন্য জায়গা যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আপনারা হয়তো এখন আবহাওয়া দেখে বুঝতেই পারতেছেন যে এই আবহাওয়াতে আরেকটা জায়গা কভার করা সম্ভব কিনা বুঝতেছি না। দেখা যাক, আপনারা ভিডিও কন্টিনিউ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে 3 জন ছেলে আসছে স্থানীয়। আলিফ দৌড়ে চলে গেছে তাদের সাথে ব্লগ করার জন্য এবং ছবি তোলার জন্য আর কি। তো করুক, এনজয় করুক।
আলিফ এখন ধীরে ধীরে ব্লগিং শিখতেছে কি, ওর অনেক ভুল হয়। আপনারা যারা আলিফের ব্লগ দেখবেন, আসলে আমরা পৃথিবীতে শিখি, তাই দ্রুত জাজ করবেন না, সময় লাগবে, করুক, ধীরে ধীরে শিখতে থাকুক। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আপার কাছুরা লেকে নিয়ে যাওয়ার, যদি সুযোগ হয় এবং আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিক রাখে। এখান থেকে সেই পাহাড় দেখেন কি সুন্দর, এবং ধীরে ধীরে বরফগুলা গলে তারপরে নিচে পড়তেছে। জাস্ট আজকেও আকাশটা কেমন একটু মেঘলাটে মেঘলাটে হয়ে গেল, না হলে সূর্য থাকলে আরও হয়তো সুন্দর করে দেখতে পারতাম। কি পরিষ্কার পানি, এখানকার মানুষের এই দেখেন, দেখছেন ফুল আসতে শুরু করলো, এগুলোই এখানের সৌন্দর্য ফুটে উঠবে। তো এখানকার মানুষ, তারা যেমনটা আমি আগেও বলছিলাম, তারা হচ্ছে এই পানি পান করে, যে পাহাড় থেকে আসা পানি। আর ওই পাশে ওই যে যখন রিসোর্ট থেকে আসার পথে চা পান করার মতো, ওই ছেলে বললো যে গরমের সময় নাকি এখানে প্রচুর পানি হয়। আমি তো ভাবছিলাম যে গরমের সময় পানি হয় না, ও বলতেছে যে না, এখন থেকে আরো বেশি। ওইটা খুব সুন্দর একটা রিসোর্ট। এখানকার রিসোর্টের সৌন্দর্য হচ্ছে মনোরম পরিবেশ, মানে পারিবারিক। এখানে দেখা যায় আবার ক্যাম্পিং সিস্টেমও আছে, দেখেন জায়গায় জায়গায় ছোট ছোট টেন্ট লাগানো। মানে স্থানীয় মানুষই তারা এখানে ক্যাম্পিং রিসোর্ট তৈরি করে নিচ্ছে নিজেদের বাড়ির মধ্যে আর কি, নিজেদের বাসস্থানের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এগুলো হচ্ছে অত্যন্ত রিস্কি রাস্তা। তার কারণ হলো ওই যে তো ওই যে ডাউনে যাইতেছে, এটি আমি আলিফকে বলতেছিলাম যে পাহাড়ে উঠার থেকে পাহাড় নিচে যাওয়াটা হচ্ছে অত্যন্ত রিস্কি। अस्सलाम वालेकुम। अपर कचरा लेके इस तरफ जाएंगे? अपर कचरा तो यही है, सब गया था। शौक में गया था, और एक लेक है ना और इस तरफ है, इस उस तरफ है? अच्छा ठीक है, शुक्रिया। আচ্ছা, তখন আমরা এই পথ দিয়ে আসছিলাম, এখন আমরা ওই পথ দিয়ে যাব। ওনার এই মোটরসাইকেল যদি পাহাড়ে চলতে পারে, তাহলে ওনার মোটরসাইকেল তো আমার মোটরসাইকেল অত্যন্ত ভালো, চলারই কথা। এখানে ফিশ রেস্টুরেন্ট। আমরা বাঙালি, আমরা হচ্ছে ফিশ খাওয়ার পাগল। চমৎকার ফুল দেখা যাচ্ছে, দেখেন এই হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য। আর দুঃখিত, কাশ্মীর বাইরে সৌন্দর্য। আপনারা আমার ব্লগে আলিফের ডায়লগগুলো শুনেন, এই দেখছেন গাছগুলোতে ফুল আসছে। আমি বললাম না যে এখন সময় হচ্ছে মূলত এখানকার সৌন্দর্য ফুটে ওঠার। কত সুন্দর গ্রামাঞ্চল দেখেন তো। এইসব জায়গাতে আপনার একটা ছোট্ট একটা স্কুটি বা একটা মোটরসাইকেল থাকবে, আপনি এখানে যাবেন, রাস্তার দুই পাশে মানুষের সাথে কথা বলবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন, তখন কিন্তু মানে আপনার মন একটা উৎফুল্ল মন থাকবে। अस्सलाम वालेकुम। लेक किसके जी अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। लेक किस तरफ जाएंगे? अच्छा, लेक आप सीधे जाएं। जी जी, ये बस 2-3 मिनट की रास्ता अच्छा अच्छा ठीक है, उधर से आपको पैदल जाना पड़ेगा। अच्छा ठीक है, ठीक, शुक्रिया, अस्सलाम वालेकुम। দেখছেন এই গ্রামগুলো কত সুন্দর করে সাজানো গোছানো, সুবহানাল্লাহ। আমার মনে হয় যে আজকে আপনারা খুব খুশি হবেন এই গ্রামগুলো দেখে। আমার এখন মনে চাইতেছে কি, মোটরসাইকেল না, একটা ইলেকট্রিক অথবা একটা ছোট স্কুটি হয় না, যে ছোট চাকার, ওই স্কুটি নিয়ে তারপরে এই গ্রামগুলো এক্সপ্লোর করি। বাচ্চাগুলো কত সুন্দর দেখতেছে এবং খুশি তারা। ওয়েলকাম টু দি अपर कचूरा लेक। लेक के पास जाना है, जीप लाइन कर सकते हैं? ओ इस तरफ जाना है। और पार्किंग कहाँ पर करेंगे? जी जी, शुक्रिया। हाँ जी, वो भी हम लोग पाकिस्तानी नहीं है, हम बांग्लादेश से आया। भाई साहब, अल्हम्दुलिल्लाह, वेलकम अल्हम्दुलिल्लाह। टू पाकिस्तान। शुक्रिया शुक्रिया शुक्रिया। स्पेशली वेलकम। हाँ जी, हाँ जी, हाँ जी। कचरा नहीं नहीं नहीं, ये एक्चुअली रेंट पे लेके आया, कि वहाँ पर पहाड़ है। आपके जो
बहुत सारे यूट्यूबर ने जी इधर कवर किया ऑलरेडी। अच्छा अच्छा वो लोग ये वीडियो देखेगा। हाँ 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 जी जी अल्हम्दुलिल्लाह अभी भी भाई की तरह वो जहाँ बैठा है जी बाद में भाई भाई पे अलग होते हैं ना। वही है बट दिल में अभी भी भाई की तरह ठीक है जी जी शुक्रिया ये सारे पार्किंग करें। जी 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 हाँ ओके ओके अस्सलाम वालेकुम आलिफ महमूद एंड मसूद भाई, जी जी ये हमारा गांव है, जी जी सामने मेरे घर अच्छा नजर आ रहा अच्छा है। बहुत खूबसूरत है और इतना सुकून है आप या हमारे भाइयों, जी हम ये अल्हम्दुलिल्लाह जन्नत में आपको ऑलवेज आपको वेलकम करते हैं। शुक्रिया शुक्रिया ठीक है, जी जी बाकी वो जो लोग आ रहे हैं ना, जी जी ये जी सारे पुल क्रॉस करो सीधे सामने। अच्छा अच्छा और जिप लाइन का यहाँ पर ही है राकेब भाई, चलो एक गाइड भी आपके साथ भेजते अच्छा अच्छा ठीक है हैं। आप चलो राकेब, विदेश से आए हुए जी जी राकिब, ओह सलाम राकिब वालेकुम पाचा, मोहम्मद मसूद अच्छा राकिब पाचा, राकिब अच्छा 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 जिप लाइन बोटिंग सब कुछ उधर दिखा के। जी 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 ये यूट्यूबर भी हैं, ये अभी पूरा पाकिस्तान देख रहे हैं, पूरा बांग्लादेश देख रहे हैं। क्यों जी? जी जी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह आपको घुमाएगा फिराएगा। जी जी ये अभी अंधेरे से पहले आप लोग होके आ जाओ। जी 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 हाँ वो भी वाइफ शॉर्ट खुद टाइम से टेंशन नहीं ठीक है शुक्रिया ठीक है। चलिए भाई थोड़ा आगे जाते हैं वापसी पे वो ठंड लगेगा, ग्रीन टी हमारे तरफ मेहमान नवाजी इंशाल्लाह कोशिश करेंगे तो देखते ही पाচ্ছেন এখানে এই যে ये क्या यहाँ का लोकल टोपी है भाई ट्रेडिशनल केप शेप है। अच्छा अच्छा माशाल्लाह ठीक है, ये भाईजान ये कौन सा कौम पहनते हैं मतलब जो हजारा বালতি লোক पहनते हैं अच्छा अच्छा ठीक है তো এটা হচ্ছে বালতি মানে বাল্টিস্তানি যারা আর কি তাদের ট্রেডিশনাল যে টুপি আছে তারা এটা পরে আর এখানে ট্রেডিশনাল জিনিসপত্র তাহলে চলো আমরা আগে লেকের দিকে যাই তারপর আসছি ठीक है भाई हम लोग घूम के आते हैं ठीक है शुक्रिया जी जी দেখেন এখানকার যে আঞ্চলিক পরিবেশগুলা পানির ব্যবস্থা সেই সাথে চলাচল সবকিছুই কিন্তু একটা মনোরম পরিবেশে আছে এখানে যদি আপনি আসেন তাহলে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি এবং হয় না যে আমরা বলি না পয়সা উসুল এরকম একটা ফিল নেবেন ছেলেটার নাম হচ্ছে রাকিব ওই পাশে যে ভাই উনি ওরে বলে দিছে যে আমাদেরকে নিয়ে এখানে একটু নিয়ে মানে দেখানোর জন্য ও হয়তো একটু আমাদেরকে ভালো করে এক্সপ্লোর করাইতে পারবে আর দেখেন কত সুন্দর কিন্তু এই এখানকার পরিবেশ তারপর হচ্ছে চাষাবাদের জমি সেই সাথে এত উঁচু পাহাড়ের উপর আছি বুঝাই যাচ্ছে না যে আমি এখন পাহাড়ের উপর মনে হচ্ছে যে সমতল ভূমিতে আছি ঠিক আছে আমরা একটু জায়গায় যাই দেখাই আমি তো প্রথমবার আসছি তো ওই জন্য আমার আগে কি হবে এটা আমি বলতে পারতেছি না গুড ইভিনিং ইয়েস আমার মতে এই জায়গাটা বেস্ট অফ দ্য বেস্ট কেন কারণ এখানে আপনি সামাজিক পরিবেশের ফিল নিতে পারবেন ট্যুরিজম এরিয়ার ফিল নিতে পারবেন ওয়াও লেক এখান থেকে দেখা যাচ্ছে চলেন তাহলে আরেকটু সামনে যাই দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন আপনি গ্রামে ঘুরতেছেন কিন্তু তারপরে কত সাজানো গোছানো এবং কত সুন্দর পরিবেশের মধ্যে হচ্ছে এই গ্রাম আচ্ছা আমরা এখন তাহলে লেকের একেবারে নিকটে চলে আসছি এখানে কিছু স্পিড বোট আছে যেটা দিয়ে মানুষ তার এখানকার যে অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলো হয়তো যে যার মতো উপভোগ করে আমি এই মুহূর্তে বি প্রিপেয়ার্ড নই যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য ও ये क्या है वाटर रिक्शा ये वाटर रिक्शा है अच्छा अच्छा তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা রিক্সা যেটা হচ্ছে এখানে লেকের মধ্যে এক্সপ্লোর বা অ্যাক্টিভিটিস করার জন্য যেখানে এগুলোই চলে আর কি বাট লেকটা কিন্তু খুব সুন্দর তাই না जिप लाइन कहाँ पर से शुरू होता है यहाँ पर जिप लाइन आज है और बंद हो गया एक बंदे के लिए कितना लगते हैं 4000 आना जाना है इस इतने ज्यादा तो मलाम जब्बा भी नहीं लगा था मलाम जब्बा तो इससे भी खूबसूरत है मुझे लगता है कि ये
बहुत ज़्यादा ओवर प्राइस मुझे करना है लगता है। आपने हैं करना है तो कम कर लेंगे इसमें। वो तो है नहीं, मैं इससे पहले ऑलरेडी मलम जब्बा में किया, वो बट तो मुझे लगता अताबाद है में उससे भी कम पे मिलेगा आपको। एबटाबाद में, अताबाद में नहीं अताबाद ओ में। आताबाद में, ये जो हुंजा, हाँ। ओ अच्छा अच्छा। बट यहाँ पर इतना महंगा होने का क्या? ये सर उधर से रास्ता नहीं है, कोई फैसिलिटीज नहीं है तो फर्क पड़ता ओ है अच्छा अच्छा, मतलब यहाँ पर हर कोई चीज़ ही थोड़ा महंगा है। अच्छा अच्छा। তো উনি বললো আর কি যে এখানে একবার যাওয়া এবং আসার জন্য ও यहाँ पर 2 लाइन है, एक लाइन में जाते हैं और एक लाइन में आते हैं। जी 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 जी। दो बंदे जाते वक्त वन वन जा सकते हैं, आते वक्त दोनों आ सकते हैं। वाह इतना स्ट्रॉन्ग है। আচ্ছা আচ্ছা। তো বলতেছে যে আপনি চাইলে একজন যাইতে পারবেন বা আসার সময় দুজন আসতে পারবেন। আর তারা 4000 নেয় পার পারসন আসা যাওয়ায় পাকিস্তানি রুপি। তাদের 4000 বাংলাদেশি টাকায় মনে করেন 16, 17, 1800 টাকা। আর আমার মনে হয় যে একটু বেশি। উনি বলল যে হয়তো একটু কনসিডার করবে। বাট আমি অলরেডি মালাম জাব্বাই করছি। আর এখান থেকে আপনি এখানে পরিবেশগুলো দেখেন, এই যে ये बाकी मोटर वाली का अकेले टाइमिंग পাহাড়, এই যে আলিফের যে সকল গেজেট দরকার এটা সেট আপ করার জন্য উনি করে দিতেছে। তো এখন আলিফ চলে যাবে ওইদিকে, আবার এখান থেকে আইসা ওই নিচে দিয়ে আইসা পৌঁছাবে। पहले और देखी ভালো লাগতো কিন্তু আমি অনেক বেশি। আমাদের আলিফ মাহমুদ প্রথমবার জিপ লাইন এক্সপ্লোর করতেছে। তো আমি কিন্তু মোটামুটি প্রস্তুত যাওয়ার জন্য। এই দেখেন প্রথম আমি জিপ লাইনে উঠলাম, মানে অন্য টাইপের জিপ লাইনে উঠছি যেগুলো বক্সের মতো, তো এটাতে প্রথম। এখন যাচ্ছি, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়, অভিজ্ঞতা হয়। ভয় কিন্তু পাচ্ছি না, ভয় পেলে আরো বেশি ভালো লাগতো। না না ভয়ের কিছু না, রেডি 1 2 ভয় তো 3। আমি পাইতেছি না, এটাই জি 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 বলতেছি। হ্যাঁ ক্যামেরাটা শক্ত করে ধরো যেন আবার ক্যামেরা না পড়ে যায়। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে সুন্দর লেক দিয়ে এখন আমি জিপ লাইন দিয়ে যাচ্ছি। দেখেন কি অসাধারণ অভিজ্ঞতা হয়, এটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। রেডি 1 2 3। দেখতে পাচ্ছেন আলিফ মজা করতেছে। কি করে না করে ও তো আরো দুষ্ট। এই যে কি করতেছে না করতেছে। ও হো হো হো, এই যে কি করে করে ভাই রে ভাই। ও আয় না, আসে না আসে না। এই পুরা অঞ্চল মনে করেন গরম বানায় ফেলছে ও। আলিফ 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 সন্ধ্যা হইতেছে, ওনাকে টাকাটা দিয়ে দাও। শুক্রিয়া জি, ওকে সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। প্রথম 3000 চাইছিল, পরে আসলে 3000 কিসে, এটার মধ্যে 100 টাকা নিল, লস কোথায়। আলিফ বলতেছে 1000 হইলে করবো, তো ঠিক আছে 1000 হইলে করলে আমার কি, সে তাও উপভোগ করে, এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা। কি রে ভাই যাবো কিভাবে, এদিক দিয়ে চলে যাই। बहुत बहुत शुक्रिया, अच्छा लगा। एंजॉय द लेक जी 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 अल्हम्दुलिल्लाह। स्माइल से यू एंजॉय जी लॉट। अल्हम्दुलिल्लाह, वो थोड़ा बहुत एक्टिविटीज भी किया बाकी अभी, खैर बस से टाइम इंशाल्लाह। अल्हम्दुलिल्लाह सब ठीक ठाक है। इस टाइम आप इधर कौन से बांग्लादेश में मशहूर हो रहे जी? बस आप कहाँ से हैं? बांग्लादेशी ब्रो। अल्हम्दुलिल्लाह जी जी शुक्रिया। ठीक है, ओके दुआ में याद रखिए। ओके जी जी सब्सक्राइब बेल आइकन सब कुछ हो जाएगा उधर फोन पे, ठीक है। इंशाल्लाह। তাহলে চলেন এখন আমরা আগে মুভ করি, কারণ আমাদের টাইম অনেকটাই নষ্ট হয়ে গেছে। যদিও আমাদের শুরুটা করা দরকার ছিল খুব সকালে, কোনো কারণে করা হয় নাই। এখন সোজা গেস্ট হাউসে যাব, আর কোনো ব্রেক নাই, কারণ অপরিচিত অঞ্চল, এটা আমার বাড়ি না গাড়ি না, সেই জায়গাতে রাতের বেলা ড্রাইভ করাটাও ঠিক না। আলিফ একটা জিনিস লক্ষ্য করো তো, মোটরসাইকেলের পিছনে লাইট জ্বলতেছে, লাল লাইট জ্বলতেছে, তার মানে ঠিক আছে, এটা ইনশিওর করে নিলাম। তারা এখানে जलेबी কালার করছে অনেক। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। ये जलेबी कैसे है कि क्या किलो, मतलब ओजन के ओजन में इसका 120 रुपये पाव है सर। 120 रुपया पाव। हाँ, अच्छा तो हम लोग को 1 पाव दीजिए ना प्लीज। 480 रुपये किलो। अच्छा तो एक काम कीजिए, क्या कहते हैं,
एक पाव हमारे लिए ले जाएंगे, ठीक है? ठीक हो गया सर। জি, জি, শুকরিয়া। এক পাও নিচ্ছি চাচার থেকে। এক পাও বলতে কি বোঝা জানো? 250 গ্রাম। 250 গ্রাম, হ্যাঁ। আচ্ছা, রুমে চলে আসছি। আপনাদের কাছ থেকে তাহলে বিদায় নিতে হয়। আর কালকে আরেকটা জায়গায় যাওয়ার আর ১ টা বা ২ টা জায়গাতে প্ল্যান আছে। তারপরে আমরা স্কারদু থেকে বিদায় নিবো। হুঞ্জার দিকে যাবো আরকি। আর আমাকে মানে বাধ্য হয়েই পাকিস্তানে আগামী ১-১.৫ মাসের মতো ১ মাস মনে হয় আমাকে থাকতে হবে বাধ্য হইয়া। ওইটা কি জন্য এটা আমি বলতে পারব না। বাট যখন সময় হবে তখন হয়তো বলতে পারব। তো ঠিক আছে, এইটুকুই ছিল আজকে। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।